যেখানে আছেন তাদের রেল লাইনে ওদের ট্রেনিং লাগে, দুটো মেয়ে ছেলে আছে। হ্যাঁ, ওইটা দিয়ে তো আটকে গেলে তো হবে না, ওখান তো না। এই পানা পরিষ্কার করতে করতে যাচ্ছে, যাতে চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কখন তো আওয়াজও আছে, কাপড় চাপড় রাখ পেইলে। তারপরে এখানে হালকা আসছে, দেখেছো এত। কি দেখলেন, কি বুঝলেন? দেখুন, একবার আগুন লাগলে তার কারণ বোঝা যায়। এই 16 বিঘা বস্তিতে এই নিয়ে 4 বার আগুন লাগলো। একবার নয়, প্রথমবার নয়, 4 বার আগুন লাগলো। 4 বার একই বস্তিতে আগুন লাগে কি করে? কিভাবে সম্ভব? একই বস্তিতে 4 বার আগুন লেগে যায়। মানুষের জীবন কি এতই সস্তা? মানুষের বাড়ি কি এতই সস্তা যে একটা বস্তিতে 4 বার আগুন লেগে যাচ্ছে? আমি এখানে এলাম, আমি পুলিশের দেখা পাইনি। আমি পুলিশকেও বলবো যে একই বস্তিতে 4 বার আগুন লাগছে কি করে, তদন্ত করুক, দেখুক। 2 ঘন্টা পরে এখানে প্রায় 250 বাড়ি পুড়ে গেছে। 2 ঘন্টা পরে এখানে দমকল এসছেন, দমকলের আগে মিডিয়া এসছে। দমকল যদি এখানে সময় মতো আসতো আর সে যদি জল নিয়ে ঠিক মতো সময়তে নেবাতো, তাহলে এই বিশাল মানুষের ক্ষতি হতো না। দেখে নেবেন, বিশাল মানুষের ক্ষতি হতো না। তাহলে একবার বলতে হবে তো আমাদেরকে যে দমকলটা কোথায়, দমকল কি কাজ করলো? এখানের দমকল এখানে এসছেন যখন, তখন আগুনে পুড়ে যাচ্ছে, মালগাড়ি এসছে, মানুষ ওপারে যেতে পারছে না। কি অবস্থা! দমকল এসছে, তাতে জল নেই, তাতে জল দিতে পারছে না। 250টা পরিবার, একটা দুটো 250টা পরিবার, কোনো হুঁশ নেই। একটা বাচ্চা গুরুতরভাবে জখম হয়েছেন, কোন রকমের কোনো হুঁশ নেই প্রশাসনের। আমি এখানে এসে দেখলাম এখানে আরপিএফ দাঁড়িয়ে আছেন। আরপিএফরা এসে আমার বস্তির সাধারণ মানুষকে ঠেলাঠেলি করছেন এখানে মালগাড়ি যাবে বলে। মানুষের জীবনের থেকে মালগাড়ির দাম এত বেশি? আমি লোকাল আইসি কে এখানে এসে খুঁজছিলাম যে লোকাল আইসি কে জিজ্ঞাসা করবো যে একই বস্তিতে 4 বার আগুন লাগে কি করে। এই বস্তি নিয়ে হাইকোর্টে 2-3টে জনস্বার্থ মামলা হয়েছে। হাইকোর্টের আইনজীবীরা যে মামলা করেছেন, আমি সেই আইনজীবীদেরকে চিনি। আমি আসবার সময়তে ফোনে ধরেছিলাম, ফোনে কথা বলছিলাম। প্রশাসনকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জমি মাফিয়ারা যদি কাউন্সিলর আর এমএলএ এর পদ পায়, তাহলে এই অবস্থা হয়। এত জমির দিকে ঝোঁক যে বারবার বস্তি পুড়ে যাবে। লক্ষ্য কি? জমি খালি করো, এই তো লক্ষ্য, অন্য তো কোনো লক্ষ্য নেই। প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। যাদের বাড়ি পুড়েছে তাদের সম্পূর্ণ পুনর্বাসন দিতে হবে। সামনে ভোট, 3 দিন 4 দিন পরে ভোট। আমি আরোর কাছে যাব, আমি আরোর সাথে কথা বলবো। যাদের ডকুমেন্ট পুড়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড, যা কার্ড ছিল সব পুড়ে গেছে, এই মানুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কি করে? প্রাণ বাঁচিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন কি করে? আমি আরোর কাছে যাব এনাদের দাবি নিয়ে। কিন্তু সবার আগে ক্ষতিপূরণের ব্যবস্থা, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকার, ক্ষতিপূরণের ব্যবস্থা কোথায়? তিনি বিধায়ক কোথায়? মানুষের জীবন এত সস্তা, মিডিয়া চলে আসছে, দমকল আসতে পারছে না। এতগুলো পরিবার, 250টা পরিবার, চোখে জল চলে আসবে। কেউ রান্না করছিলেন, তার ভাত পুড়ে গেছে, ডকুমেন্ট পুড়ে গেছে, বাচ্চা ছেলে তার বই খাতা বের করছে, দর্জি ভাইরা যারা কাজ করছিলেন তাদের সমস্ত জামা কাপড় পুড়ে গেছে, কাপড় পুড়ে গেছে। পুলিশ দেখুক, তদন্ত করে, আর আমরা পাশে আছি। আর প্রশাসনকে বলবো, যদি নির্লজ্জতার এতটুকু সীমা অতিক্রম করবেন না, এসে পাশে দাঁড়ান, উপকার করুন, মানুষের পাশে দাঁড়ান। ভোটের সময় ভোট নিয়ে যাবেন আর বস্তি বারংবার বছরের পর বছর পুড়ে যাবে, এ চলতে পারে না, এই অসভ্যতা। দাদা অভিযোগ করছে যে সামনে ভোট, প্রায় 400 এখানে ভোটার, তারা কিভাবে ভোট দেবে, এবং আপনি এবছর তৃণমূলের মহেশতলার তৃণমূলের প্রার্থী, কি বলবেন? শুনুন, আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এখানে আসছেন। তো ওনারা যেটা ভয় পাচ্ছেন যে ওরা ভোট দিতে পারবে না, ওরা অবশ্যই ভোট দিতে পারবে। এবং স্যারকে আমরা এই প্রবলেমটা নিয়ে বলবো, স্যার অবশ্যই কিছু একটা ওনাদের ব্যবস্থা করবে, যারা ভোট দিতে পারে।
এবং যারা আজকের এইরকম অবস্থায় পড়ে আছে তাদের জন্য কী ব্যবস্থা করেছেন? তাদের জন্য আমরা আপাতত এখান থেকে ব্যবস্থা করা হয়েছে, খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে, এবং রাতেও তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে এরা ভোট দিতে পারে। তার কি কোনো ব্যবস্থা করা হবে? হ্যাঁ, আমি বললাম তো, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, ওনাকে বলবো, উনি নিশ্চয়ই নির্বাচন কমিশনের কথা বলবেন যাতে এরা 29 তারিখ ভোটটা দিতে পারে। বাসটা করা হয়েছে, মানে 7টা চলে এসছে নিচে রাস্তায়। যেটা হচ্ছে যে স্থানীয়দের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে দমকলে জানানো হলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দমকল এসছে। একটা কথা, আপনি কোথা থেকে এসেছেন বলুন? আমি বজবজ থেকে এসছি। হয়তো কতক্ষণ থেকে আপনি রাস্তা দেখেছেন? যদি বেহালা থেকে আসতে হয়, যে রাস্তাটা দিয়ে আমি এলাম, তাহলে কতক্ষণ টাইম লাগবে? আমি তো দেখলাম যে রাস্তা দিয়ে যে আসছি, যে গাড়ি সে আসতে তো টাইম তো লাগবেই, সেই টাইমটা তো মিনিমাম লাগবে। এবার মানুষের যখন আগুন লাগে, বিপদ হয়, তখন মানুষের 1 মিনিটটাকে 5 মিনিট মনে হয়। ওদের কোনো দোষ না যে পাবলিক করছে, তাদের কাছে তো অনেকটা সময় মনে হয়েছে না, যে স্বাভাবিক। প্রায় 1 ঘন্টা, স্যার, যেটা হচ্ছে কিছু মানে প্রায় 1 ঘন্টা পরে নিখোঁজ একটা খবর মানে স্থানীয়দের সূত্র থেকে পাওয়া যাচ্ছে। আপনারা এরকম মানে কিছু পেয়েছেন? কি নিখোঁজ? না, হতাহত বলতে বলতে কেউ কিছু হয়েছে না, কি তার ছিঁড়ে কিছু হয়েছে কারো? হ্যাঁ, একটা বাচ্চা তার শরীরে তার রেলের তার ছিঁড়ে, তার ছিঁড়ে বড় কিছু হয়েছে, বড় ফায়ার থেকে কিছু হয়নি, তার ছিঁড়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ওভারহেড তার ছিঁড়েছে। তার ছেড়ে ইনজিওর্ড হলো। আমরা দেখছি, হসপিটালে পাঠাচ্ছি। না, আমরা বিদ্যাসাগর হসপিটালে লোক পাঠাচ্ছি, ওখান থেকে লোক পাঠাচ্ছি। পুরোপুরি অ্যারেস্ট করা গেছে? এখন অ্যারেস্ট হয়ে গেছে। এখন বর্তমানে কটা ইঞ্জিন কাজ করছে? এখন আমাদের 10টা ইঞ্জিন কাজ করছে। মানে কাজ ইঞ্জিনের সংখ্যা কি বাড়তে পারে? না, না, দুটো পয়লা এসে তারপরে আস্তে আর আস্তে বাড়ানো 3 হবে। ঘন্টা লেগে যাচ্ছে। শ্যামচন্দ্র আমি লাগলো এখনো কিছু বুঝতে পেরেছেন? না, এখনই কারণ বলা যাবে না। এটা তো একটা পাবলিক মানে হ্যাবিটেন্টের জায়গা, কী করে আগুন লেগেছে এই মুহূর্তে বলা যাবে না, পরবর্তীকালে দেখব। হতাহতের কোনো খবর? না, কতগুলো ইঞ্জিন আপাতত আনা হয়েছে? 10টা ইঞ্জিন আছে। এখনো পর্যন্ত কি আগুন নিয়ন্ত্রণ মানে অ্যারেস্ট হ্যাঁ, করা?